السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. শ্রদ্ধেয় সম্মানিত উলামায়ে কেরাম, সমাবেত আমার প্রাণপ্রিয় দিন দরদ ইসলাম দরদি ভাই সকল, বিশেষ করে আজকের এই মিল্কি পুরোপাড়ার এই জামে মসজিদে অনুষ্ঠিত আজকের এই দিনের সভা, দিনী মজলিস, ইতিপূর্বেও এরকম মজলিস বিভিন্ন সময় অনুষ্ঠিত হয়েছে। আপামর জনগণ, চা লাগবে না, গরম পানি থাকলে দেন তো, চা লাগবে না। ইতিপূর্বেও আমাদের, আমার ফ্লাস্কে গরম পানি আছে, ইতিপূর্বে আমাদের, আমি খাবো না, দেখে না, ইতিপূর্বেও আমাদের এ মসজিদে এরকম ধরনের দিনী সভা আয়োজিত হয়েছে এবং অনেকে উপস্থিত হয়েছেন, পুরুষদের মধ্য থেকেও নারীদের মধ্য থেকেও। মসজিদ একটি জমজমাট ছিল। আজকের এই আলোচনা বা আজকের এই মজলিস পূর্ব থেকে আপনারা অনুগত বা অবগত জানি না, তারপরে মানুষজন আজকের উপস্থিতির সংখ্যা অনেকটাই কম, নেহাতই কম। আল্লাহ ভালো জানেন, আমাদের সময় বিশেষে দিনের কিছু কথাবার্তা মূলত মসজিদে আলোচনা করার জন্য যে প্রচেষ্টা গ্রামবাসীর উদ্যোগেই নেওয়া হয়েছে এবং তাতেই যথাযথভাবে তার ব্যবস্থাপনা নিয়ে সেটির আয়োজন করাও হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষ তার শত শত ব্যস্ততা, বিভিন্ন রকমের অজুহাত খাড়া করে অথবা দুনিয়ার কিছু গরজ থাকার কারণে হয়তো দুনিয়ার ময়দানে তারা লম্পঝম্প করছেন, ঝাঁপিয়ে পড়েছেন। আখেরাতের চিন্তা চেতনা যাদের মনে আছে, পরকাল যাদের সম্মুখে আছে, পরকালকে সাজাতে গোছাতে আখেরাতের বাসা বাঁধার যাদের সুপরিকল্পনা অন্তরে প্রাণে আছে, মূলত তারাই মজলিসে আসবে বা মসজিদে আসবে। এটাই হচ্ছে রিয়ালিটি। মসজিদে আসার সবার তৌফিক ভাগ্য হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অত্যন্ত ভালোবাসেন তাদেরকে তার ঘরে আসার তৌফিক দান করেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইয়াফকাহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চান, কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান হাসিল করার সুযোগ করে দেন। আমাদের গ্রামগঞ্জে পাড়া প্রতিবেশীকে তাকালে দুদিকে ঝাঁ চকচকে বাড়ি ঘর, আমাদের লাইফস্টাইল এত দৈনন্দিন জীবনের সাথে এত সম্পর্কিত, মডেলিং জীবনের সাথে এত সম্পর্কিত, যুগের সাথে তাল মিলাতে গিয়ে আমরা এত রেশারেশিয়ার কম্পিটিশন করি। কিন্তু তার তুলনায় আখেরাতের ঘর সাজানোর জন্য, আখেরাতের বাসা দালান সুন্দর হবে, ভালো হবে, সুখময় হবে, শান্তি ও নিরাপত্তার স্থান, জান্নাত হবে অনন্তকালের স্থান, সেটির জন্য আমাদের চেষ্টা মেহনত খুব কম পরিসংখ্যক মানুষেরই রয়েছে। জানি না, হতে পারে আমাদের বিশ্ব ইজতেমার ঢল বা এই মেলাতে অংশগ্রহণ করে মানুষেরা সেদিকে ছুটেছে কিনা। যদি এখন না যায় তো অন্যান্য সময় মানুষ ছুটছে। তো যুগের একটি সাথে সম্পর্কিত বিষয়, যেটি না বললেই নয়, যদি আমার বিষয়বস্তু একটি অন্য রয়েছে, চলমান একটি বিশ্ব ইজতেমার যে মানুষের কাছে নতুন রূপে একটি প্রতারণার ফাঁদ,
মেকি খাঁকি নয়, সাজগোজে, আকীদাতে ভ্রষ্ট আর নষ্ট এমন একটি জামাত যারা খুব সুচারুভাবে মানুষকে তাদের ঈমান আর মৌলিক আকীদা থেকে দূরে সরে দিতে পারে। তাবলীগের নামে, দাওয়াতের নামে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মানহাজ থেকে মানুষদেরকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে একজন ব্যক্তির তৈরিকৃত একটি জামাত, একটি ব্যক্তির তৈরিকৃত মগজ মস্তিষ্ক প্রসূত একটি মতবাদ, যে জামাতের নাম তাবলীগী জামাত, যেটি মানুষকে সুকৌশলে আহ্বান করিয়েছে। ঢল নেমেছে, মেলা বসেছে, জাকজমক ব্যাপার, ইলাহি কারখানা, ইলাহি ব্যাপার, সবাই যাচ্ছে, যেতে হবে। এই যে একটি ফাঁদ, কি হচ্ছে, কি হবে, কি আলোচনা হলো, কোন আলেম ওলামা বক্তব্য রাখবেন, ডাজ নট এ ম্যাটার, এটা কোনো ব্যাপারই নয়। মানুষের জানার কোনো অবকাশের সময় নেই। বিরাট ব্যাপার, যেতে হবে, যাচ্ছে সবাই। এই জন্য আহলে হাদিস গ্রাম থেকেও, অথচ যে জায়গাগুলোতে হচ্ছে আহলে হাদিসের মার্কাজ, হুগলি জেলার মার্কাজ বলা যেতে পারে দাঁতপুর থানাগুলোকে, সেই জায়গাগুলোতে সহিহ আকীদার প্রচার প্রসার, কোরআন ও সুন্নাহর প্রচার প্রসার, সাহাবায়ে কেরামের মানহাজের প্রচার প্রসারে মানুষ পিছপা, তারাই ব্যয় করছে এমন একটি জায়গাতে যারা বিদআতের সাথে আতাত, যাদের কার্যকলাপ দিনের সাথে সম্পর্কিত নয়। বাহ্যিক আপনাকে দিন মনে হলো, চিল্লা করা, গাছ দেওয়া, কাশফের আকীদা রাখা, বললে বিস্তারিত বিষয় আছে, এগুলি ইউটিউবে আমার আলোচনা আছে, বিস্তারিত শোনার প্রয়োজন পড়লে সেটা শুনবেন। যেগুলি সাহাবায়ে কেরামদের মানহাজ ছিল না, সেইভাবে সেটিকে মানহাজ তৈরি করা, এক চিল্লা 40 দিনের জন্য বের হয়ে যাওয়া, বা গাস্ত করা, বা কাশফের আকীদা রাখা, ওলিয়া উলিয়া বুজুর্গদের উপরে কাশফ পায়, তারা অদৃশ্যের বিষয়গুলো জানে। ইলিয়াস সাহেবের তৈরি এই জামাত তিনি তৈরি করেছেন, যেটি কোরআন সুন্নাহর সাথে অনেকটাই সাংঘর্ষিক আছে। দাওয়াত এবং তাবলীগের মানহাজ এটি নয় যেটি মানুষ করছে। তাহলে কেমন ভাবে দাওয়াত তাবলীগ করবে? দাওয়াত তাবলীগ করার জন্য এইভাবে 40 দিন ঢোল তাবলা নিয়ে বেরিয়ে যেতে হবে, বিরাট কিছুর আয়োজন, কোটি কোটি টাকা খরচ করবে তুমি, তাতে কি ফলাফল পাওয়া যাচ্ছে? কোন ধরনের, কোন আলেম ওলামারা বক্তব্য রাখবে, কোন বিষয় নিয়ে আলোচনা হবে, মানুষ কি শিখবে আর জানবে, সে বিষয়ে একটা মানুষও বলতে পারছে না। আহলে হাদিস তো দূরের কথা, যারা ওতপ্রোতভাবে জড়িত তারাও জানে না যে কোন আলেম ওলামা বক্তব্য রাখতে আসবে। তাহলে এটা কি প্রতারণা নয়, ধোঁকা নয়? বিস্তারিত বলতে গেলে অনেক ব্যাখ্যা লাগবে। সবচাইতে মরণ ফাঁদ হচ্ছে বিশ্ব ইজতেমা আর আখিরি মোনাজাত। এই দুটি হাতিয়ার মানুষের কাছে প্রচার প্রসার করে তারা তাদের জামাতে অংশগ্রহণ করার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে। আপনি বলবেন অধিকাংশ মানুষ যে করছে, অধিকাংশ মানুষ করছে মানেই যে সেটা হক আর সত্য, অধিকাংশ মানুষের উপর নির্ভর করে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষই তারা ঈমান আনার পরে মুশরিক। আল্লাহ বলছেন ঈমান আনার পরে অধিকাংশ মানুষ মুশরিক, মনে করছে তারা ঈমান নিয়ে এসেছে, তাদের জুব্বা আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, দাড়ি আছে, হাতে তসবিহ মালা আছে, ঢোল তাবলা নিয়ে বেরিয়েছে, দাওয়াত দিচ্ছে, মনে করছে যে ইসলামের পথে। আর কিছুদিন পূর্বে বাহাইয়া সম্প্রদায় প্রাইম মিনিস্টারের সাথে দেখা করে 3 তালাককে সাপোর্ট করেছে, আর অন্যান্য কি বলে আমাদের প্রাইম মিনিস্টারের বিধি বিধান, সরকারি বিধি বিধানগুলোকে তারা সাপোর্ট করেছে, অথচ ইসলামিক লয়ের সাথে সেগুলো সাংঘর্ষিক। তার মানে কি? তারা হকের পথে আছে, মুসলিমরা হকের পথে আছে, অথচ বাহাইয়া সম্প্রদায় ইসলাম থেকে তারা খারিজ। দাড়ি টুপি লেবাস পোশাক থাকলে কি হবে? আর ইবলিসও তো এই ধরনের পোশাক পরে মানুষকে এসে ধোকা দিত, শেখ নাজদির রূপ ধারণ করে সে মানুষকে ধোকা দিত। মুনাফিকরা তো এই লিবাস পরিধান করতো, মুনাফিকদের তো এই স্বভাব চরিত্র ছিল। রাসূলের কাছে এসে বলতো এক, সাহাবায়ে কেরামের কাছে বলতো এক, নামাজও পড়তো, আবার তাদের দলে গিয়ে মুশরিক কাফেরদের দলে গিয়ে তাদের মতো সাজতো। তারা মুনাফিকের নাজুল হলো, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ। মুনাফিকরা রাসূলের দরবারে এসে বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ আয়াত নাযিল করছেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ জানেন যে আপনি আল্লাহর রাসূল, ফলে এই 2 নম্বরী লোকেদের সাক্ষ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই, এরা মুনাফিক, এরা মিথ্যুক। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এরা মুনাফিক, এরা মিথ্যুক। ফলে ড্রেস, পোশাক, পরিচ্ছদ
আর মিষ্টি মিষ্টি কিছু কথাতেই মানুষ যেন ভ্রান্ত না হয়, মানহাজচ্যুত না হয়, কোরআন সুন্নাহর বিধি বিধানকে যেন ভুলে না যায়, সাহাবায়ে কেরামের মানহাজকে যেন ভুলে না যায়। সম্মানিত উপস্থিতি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাবলীগ করতে হবে সাহাবায়ে কেরামরা সেটা স্পষ্ট হয়ে বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় তাবলীগ হচ্ছে জুমার খুতবা। সালাম ফেরানোর পরই মসজিদে সাহাবায়ে কেরামদেরকে দার্স দিতেন। তারপরেও কোন সময় আপনি করতে পারেন, তো বিরাট কিছু নির্ধারিত দিন নিয়ে 40 দিন নিয়ে বেরিয়ে যেতে হবে, 40 দিন জামাত সহকারে নামাজ পড়তে হয়, ওই হাদিসের উপর ভিত্তি করে এক চিল্লা দিতে হবে, একেবারে গলগেটি। অনুরূপভাবে অনেককে এই ধারণা দিয়ে বসে আছে যে মদিনাতে গেলে 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়। অনেক ট্রাভেলসরা হাজী সাহেবদেরকে নিয়ে এভাবে মদিনাতে গিয়ে বলে 40 ওয়াক্ত নামাজ এখানে পড়তে হবে। কেন রে ভাই, 41 ওয়াক্ত নামাজ পড়া যাবে না ওখানে? বা 39 ওয়াক্ত নামাজ পড়া যাবে না মদিনাতে? 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে বা জামাত। 40 ওয়াক্ত নামাজ পড়লে মুনাফিকের খাতা থেকে নাম কাটা যায়, এটা ভিন্ন। তো মদিনাতে গিয়ে 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই যে নির্ধারিত বিধান বেঁধে দেওয়া, কোন থিওরি এটি? কোন থিওরি? 41 দিন পড়া যাবে না, 41 ওয়াক্ত পড়া যাবে না, 42 পড়া যাবে না, 39 38 পড়া যাবে না, ওই দিকে লক্ষ্য করে এক চিল্লা, দাওয়াতের কাজে এক চিল্লা, নাউযুবিল্লাহ। এমন ধরনের আকীদা এবং দাওয়াত তাবলীগের পদ্ধতি রাসূল ইসলামের যুগে ছিল না। ফলে সাবধান এবং সতর্ক হতে হবে এমন ধরনের মজলিস হতে, এমন ধরনের জামাত হতে, যে জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে একেবারে ভ্রষ্ট, সেই জামাত থেকে আপনাকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ইসলামী সভ্যতা এবং সংস্কৃতি ও আধুনিক সভ্যতা এবং সংস্কৃতি। আমাদের সম্মুখে আমাদের সমাজে বিশেষ করে ডিসেম্বর মাস ইংরাজি বর্ষের শেষ মাস, আর এই মাস এলে কি মুসলিম অমুসলিম সকলে মিলে যেন তাদের আমোদ ফুর্তির মাস। এটি বিভিন্ন রকমের নাচ গান ড্যান্সের এটি যেন একটি মাস। এ মাসটি এলে যেন পিকনিকের মাস, এ মাসটি এলে যেন বিভিন্ন রকমের ভ্রমণ করার মাস, সফর করার মাস, বেড়াতে যাওয়ার মাস হিসেবে আমরা এই মাসটাকে চিনি। সম্মানিত উপস্থিতি, আসলে হিজরি বর্ষের কোন মাসের অস্তিত্ব বা বর্ষবরণের ইতিহাস ইসলামে নেই। হিজরি বর্ষ যেটা আরবি বর্ষ, সেই বর্ষ যদি পালন না করা হয় তো ইংরাজি বর্ষ কি করে পালন করা যেতে পারে, যেটা ইহুদি খ্রিস্টানদের তৈরিকৃত মাস, তৈরিকৃত এই বর্ষবরণ 31 নাইট বড়দিন যেগুলি চলে গেছে, আর সাথে সাথে বাংলা বর্ষবরণও সেটিও জায়েজ নাই। সর্বপ্রথম আমরা যদি ইতিহাস দেখি তাহলে প্রাচীন পারস্যের পরাক্রমশালী সম্রাট জামশেদ খ্রিস্টপূর্ব 800 সালে নববর্ষ প্রবর্তন করেন সর্বপ্রথম। তারপরে সেটি আস্তে আস্তে করে 1582 সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এই 1 জানুয়ারিতে বর্ষবরণ শুরু হয়, নববর্ষ পালন হয়। তবে তখনকার দিনে বর্ষবরণ তারিখ ভিন্ন ভিন্ন ছিল, পরবর্তীতে সুনির্দিষ্ট একটি তারিখ 1 জানুয়ারি এটি পালন করা হয়। আর 1 জানুয়ারির পূর্বে 31 নাইট এর ইতিহাস আবার খুব বেশি প্রাচীন নয়। যদি বিগত 10-15 বছর পূর্বের দেখি তাহলে 31 নাইট বলে কোনো রাত, কোনো আয়োজন মানুষের কাছে ছিল না, মানুষ জানতো না। এটি একেবারে নব্য এবং নতুন রাত, যেটি 1 জানুয়ারির আগের রাত্রি 31 নাইট 31 ডিসেম্বর, যেটি আমাদের কাছে কালকে আগামীকাল রয়েছে। এই রাত্রি ধুমধাম করে পালন করা হচ্ছে আর নববর্ষ পালন করা হচ্ছে। মুসলিম অমুসলিম নির্বিশেষে এই রাতগুলিতে গা ভাসাচ্ছে, রাতগুলিকে উদযাপন করছে। আসলে ইতিহাস ঘেটে দেখে না এই রাতগুলিতে এই আয়োজন করা, ফেস্টি করেন, আপনি পিকনিক করেন, আমোদ ফুর্তি করেন, নাচ গান ডান্স বিভিন্ন রকমের আধুনিক সংস্কৃতি সভ্যতাকে আপনি লালন পালন করেন। ইসলাম এটিকে প্রমোট করে না, ইসলাম এটিকে কখনো জায়েজ এবং অনুমোদন দেয়নি, বরং সদা সর্বদাই অন ইসলামিক কালচারের পোস্টমর্টম করেছে, তার কন্ডেম করেছে। অমুসলিমদের রীতিনীতি, ইহুদিদের রীতিনীতির সদা সর্বদাই বিরোধিতা করতে বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল মুশরিকিন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি আর খ্রিস্টানদের
মুশরিকদের তোমরা বিরোধিতা করো। কিসে বিরোধিতা করবেন? তাদের কালচারের ক্ষেত্রে, তাদের ইবাদতের ক্ষেত্রে, তাদের ইবাদতের সাথে, তাদের সভ্যতা সংস্কৃতির সাথে, তাদের রীতিনীতির সাথে আমাদের রীতিনীতি কোনো ক্রমে মিল খাবে না, খেতে পারে না, বিরোধিতা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই রাতগুলি 31st নাইট এবং নববর্ষ, বর্ষবরণের দিন বলেন আপনি, যে অশ্লীলতা এবং বেহায়াপনার মহোৎসব চলে, যুবক যুবতীরা 8-60 বিভিন্ন রকমের পোশাক পরিচ্ছদ ব্যবহার করে, উদমভাবে চলাফেরা করে, শরীয়ত কখনো অনুমোদন করে না। এই রাতগুলিতে কেন মানুষ বিভিন্ন রকমের পার্ক, রাস্তাঘাট, লাইটিং, সাজসজ্জার আয়োজনে গা ভাসায়? কেন আমাদের ঘরের মেয়েরা, যুবতীরা অথবা বোনেরা কেন এই সমস্ত জায়গাগুলোতে বের হয়? তাদের ক্ষেত্রে আটক করা হয় না কেন? কেন খোঁজ খবর নেয় না বাড়ির পরিবারেরা, পুরুষেরা, গার্জেনেরা? কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস অত্যন্ত জলদ গম্ভীর স্বরে বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাসনামাতিল বুক্তিল মাইলা। এবং তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, যেমন কিছু মহিলা যারা কাপড় পরিধান করার পরে উলঙ্গ থাকবে, তারা নিজেদেরকে অপরের সামনে মেলে ধরবে, তুলে ধরবে, 8-60 বিভিন্ন রকমের পোশাক পরিচ্ছদ ব্যবহার করে মডার্নিজম এবং মডার্ন হিসেবে নিজেকে উপস্থাপন করে, অ্যাট্রাকটিভ করবে, আকর্ষণ করবে, নিজেরা আকর্ষিত হবে পরপুরুষের দিকে প্রতি। আর তারা তাদের মাথার চুলকে ঢলে যাওয়া উটের কুঁজের মতো বেঁধে রাখবে। এরা জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিটুকু পাবে না। কোন ধরনের মহিলার কথা বলেছেন? সেই সমস্ত মহিলারা কি আবির্ভাব হয়নি? তার আবির্ভাব কি হয়নি? এরকম পোশাক পরিচ্ছদ, ড্রেস ব্যবহার তাদের মাঝে কি দেখা যায় না? এরকম চুল তারা কি বাঁধে না? নিঃসন্দেহে বাঁধছে। তারা আমাদের মুসলিম সমাজে বসবাস করে, সেটা হতে পারে কারো স্ত্রী, হতে পারে কারো বোন, হতে পারে কারো মেয়ে, অথচ কোন রকমের বাধ্যবাধকতা নেই, বাঁধন দিতে পারি না আমরা। স্কুল কলেজে পড়ে, বাঁধন দিতে পারিনি আপনি। স্বাধীনতার নামে তাদেরকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী অনুযায়ী তারা কাপড় যতই পরুক না কেন, তারা উলঙ্গ। তারা জিনা ব্যভিচারের প্রতি মানুষকে আহ্বান করছে, শ্লীলতাহানি, টিজিং এর দিকে মানুষকে আহ্বান করছে। আর যখন বিভিন্ন রকমের রেপ হয়, শ্লীলতাহানির শিকার হয়, তখন আওয়াজ তোলে, কিন্তু সে তার পোশাক পরিচ্ছদে কন্ট্রোল করতে পারেনি, বোরকা পরিধান করেনি, শালীনতার পোশাক পরিধান করেনি। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, যদি মহিলারা শালীনতা অবলম্বন করে, পোশাক পরিচ্ছদ ঢিলে ঢালে ব্যবহার করে, তাহলে যালিকা ইউরাফনা ফালা ইউযাইন, তাহলে চেনা যাবে এরা মুত্তাকি পরহেজগার মহিলা, এরা দিনদার মহিলা, এরা ভদ্র ঘরের মহিলা। এদেরকে উত্ত্যক্ত করা হবে না, ফালা ইউযাইন, এদেরকে কষ্ট দেওয়া হবে না, রেপ করা হবে না, ইফটিজিং এর শিকার হবে না। এটা পোশাক যদি আপনার পর্দাশীল আপনি হন, সেই রকম খাকি আপনি মুত্তাকি পরহেজগার আর বোরখাওয়ালি হন, তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার মান সম্মান ইজ্জতের হেফাজত করবে। কোথাও একটা দুটো দুর্ঘটনা, সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত হেফাজত করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে বিভিন্ন রকমের পোশাক পরিচ্ছদের কারণে মানুষ বিভিন্ন রকমের উত্ত্যক্তের শিকার হয়, নোংরা কটু কথার শিকার হয়, বিভিন্ন রকমের শ্লীলতাহানির শিকার হচ্ছে। এটা আমার আপনার অনইসলামিক রীতিনীতি কালচারে গা ভাসানোর জন্য, সেগুলিকে প্রমোট করার জন্য, তাদের সাথে আমাদেরকে সেজে গুজে তাদের রঙে রঙতে হবে, এই কনসেপ্ট মুসলিমদের মাঝে হয়ে আছে। ফলে এটাকে দূর করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর যে রং, সেই রঙে আপনাকে রঙতে হবে। আল্লাহর চাইতে উত্তম কার রং হতে পারে? ইসলামের চাইতে উত্তম আদর্শ, ইসলাম মাযহাব, ধর্ম আর কি হতে পারে? এত সুন্দর দিন, পরিপূর্ণ দিন, যাতে আপনার মান সম্মান ইজ্জত সবকিছু আবরু হেফাজত থাকছে, এমন রং আপনাকে পছন্দ হচ্ছে না, ডিজিটাল রং। আর বর্তমান যুগের অনইসলামিকদের তৈরিকৃত রঙে আপনাকে রঙতে হবে, তাদের মতো পালিশ আপনাকে মারতে হবে, তবে আপনি আধুনিক হবেন। আধুনিকতার নামে
পাশ্চাত্যের সভ্যতা সংস্কৃতি আমরা পরিবারে লালন করছি। ফ্যাসিবাদীদের, ফ্যাসিস্টদের এবং পাশ্চাত্যের সভ্যতা লালনের কারণেই আমরা আমাদের আসল ইসলামিক সভ্যতাকে হারিয়ে ফেলেছি। এই সমস্ত অনুষ্ঠানগুলোতে 31 নাইট বলেন বা বর্ষবরণ অনুষ্ঠান বলেন, বিভিন্ন রকমের হাল খাতা, নতুন খাতা, বিভিন্ন রকমের আয়োজন করা হয় যেগুলো ইসলাম সমর্থিত নয়। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত অনুষ্ঠানগুলোতে বিভিন্ন রকমের স্লোগান ছড়ানো হয়। যেমন একটি স্লোগান অত্যন্ত মশহুর, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানের সূচি হোক ধরা। এই ধরনের স্লোগান মানুষ জানতে ও অজান্তে ব্যবহার করে, অথচ এর অর্থ হলো এই যে আগুনকে পবিত্র মনে করা হচ্ছে, আগুনের মাধ্যমে পবিত্র হওয়ার আকীদা পোষণ করা হচ্ছে। মুসলিমরা কি আগুনের পূজা করে? আগুন দ্বারা পবিত্র হওয়ার আকীদা পোষণ করে? আপনি বলবেন কখনোই না। আগুনের পূজা করে অগ্নি পূজারকরা, আমরা তো আল্লাহর ইবাদত করি। আগুন, পানি, আসমান, জমিন এগুলো তো তার সৃষ্টি, এগুলো তো তার মখলুক, এগুলোর পূজা আমরা করি না। কিন্তু এই কবিতার মাধ্যমে আগুনের সাহায্য চাওয়া, আগুনের দ্বারা আগুনকে সম্মান করা, আগুনের দ্বারা পবিত্র হওয়ার আকীদা পোষণ করা হচ্ছে, যেটি একেবারে শিরক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই বিধর্মীদের কালচার, তাদের এই কৃষ্টি কালচার, সভ্যতা, সংস্কৃতি, তাদের এই নাপাক আকীদা, নাপাক কথাবার্তা থেকে মানুষকে, মুসলিমকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে মুমিনরা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরের বন্ধু, তোমার শত্রু। মুসলিম মুমিন তোমার শত্রু হলো ইহুদি খ্রিস্টান। ইহুদি খ্রিস্টান আপোষের মাঝে বন্ধুত্ব হতে পারে, সকল বিধর্মীরা আপোষের মাঝে বন্ধু হতে পারে, কিন্তু মুসলিমদের তারা শত্রু। আল্লাহ সতর্ক করছেন। আর বলছেন, আমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে বা যারা ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাদের কালচারকে গ্রহণ করে, তারা তাদের অন্তর্ভুক্ত, তারা তাদের অন্তর্ভুক্ত। তাহলে আপনি এখন চিন্তা করেন, তাদের কৃষ্টি কালচার, সভ্যতা যদি আপনাকে ভালো লাগে, আপনার সন্তান সন্ততি, বাড়ি ঘর, আপনার আকীদার সাথে যদি মিল খায়, তাহলে আপনি ইসলামের সূক্ষ্ম দৃষ্টিতে তাদের অন্তর্ভুক্ত। আপনি দাড়ি, টুপি আর জুব্বা পরে যতই আপনি বলেন আমি মুসলিম, আপনার শুধু মুখের ভাষা প্রমাণ করতে পারে না। শুধু মুখের ভাষা আপনাকে মুসলিম আর মুমিন প্রকাশ করতে পারে না। কারণ এই ভাষা মুনাফিকরাও বলেছিল রাসূলকে আপনি রাসূল। শুধু মুখের ভাষা প্রমাণ করতে পারেন আপনি মুসলিম মুমিন, বরং আপনার আকীদা, আপনার অন্তরে বিশ্বাস, সেটি যেন কুফরি না হয়, অন ইসলামিক রীতিনীতির প্রতি আপনার অন্তর সেগুলোকে যেন মিল মিলাপ না খাওয়ায়। বিধর্মীদের বিভিন্ন সময় যে উৎসব পালন হয়, সেখানে আল্লাহর গজব নাযিল হবে। যেখানে কুফরের কাজ হচ্ছে, শিরকের কাজ হচ্ছে, সেখানে আমি আপনি যদি শরীক হয়, অপরের পূজা দেখতে ভালো লাগে, চন্দ্রনগরের লাইটিং দেখতে ভালো লাগে, হ্যাঁ, বর্ষবরণ অনুষ্ঠানে তো সিঙ্গুরে ভালো হয়, আর কোথাও ভালো হয়, 31 নাইটের জাঁকজমক কোথাও হয়তো কি বলে অনুষ্ঠান করছে কোনো ক্লাবে, সেখানে আপনি যাবেন আর শুনবেন, সেগুলোকে প্রমাণ করবেন, দাওয়াত দেবেন কাউকে, চলো। মনে রাখবেন, সেগুলিতে কিন্তু আল্লাহর গজব নাজিল হয়। সেই গজবে আপনি যেন ধ্বংস না হয়ে যান, বরবাদ না হয়ে যান। মুসলিম খানদান, ইসলামিক খানদানে আপনি বসবাস করে তাদের সাথে সম্পৃক্ত হয়ে যদি আপনি তাদের ওই কুফরি আকীদার সাথে সম্পৃক্ততা রেখে ঈমান, ইসলাম সব হারাবেন আপনি। অনুরূপভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মুমিন হলো তারা, জোর বলতে এখানে অন ইসলামিক রীতিনীতি বা মুসলিমদের মেলা আর ফেস্টিভ্যালকে বোঝানো হয়েছে। বর্ষবরণ অমুসলিমদের এটা একটা অনুষ্ঠান, 31 নাইট এগুলো একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে তোমরা যেন শরীক হয় না, মুমিনরা কখনোই শরীক হতে পারে না। এটা আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন। আজকের যুব সমাজকে, তাদেরকে ধ্বংস করার, তাদেরকে নষ্ট করার নীল নকশা হচ্ছে এই ধরনের অনুষ্ঠান, বর্ষবরণ, 31 নাইট, আরো কিছু বিভিন্ন রকমের ডে দিবস। এরপরে আসবে ভালোবাসা দিবস ফেব্রুয়ারিতে, আর কিছু, এইভাবে বিভিন্ন রকমের ডে দিবস তৈরি করে মানুষকে অন ইসলামিক রীতিনীতিতে ভাসিয়ে দিচ্ছে। মনে রাখবেন, এই সমস্ত অনুষ্ঠানে আপনাকে যদি কেউ ইনভাইট করে,
আপনি কোনো প্রাইভেট সেক্টরে চাকরি করেন অথবা সরকারি সেক্টরে চাকরি করেন না কেন, বর্ষবরণ উপলক্ষে, নববর্ষ উপলক্ষে খাবার দাবার আয়োজন করেছে, বড়দিন উপলক্ষে কেক কাটার আয়োজন করেছে, আপনি শরীক হতে পারেন না। এগুলি মজবুরি বলে আপনাকে এড়িয়ে যাওয়া যাবে না। কিসের মজবুরি? আপনি ছুটি নিতে পারেন, আপনি তাদেরকে বোঝাতে পারেন। আপনি আপনার আকীদাকে কখনোই নষ্ট করতে পারেন না। 2 টাকা রোজগারের অজুহাত দিয়ে, চাকরি বাকরির অজুহাত দিয়ে নিজের আকীদাকে কেউ নষ্ট করতে পারে না। সম্মানিত উপস্থিতি, যুব সমাজকে ধ্বংস করার, বরবাদ করে দেওয়ার নীল নকশাটা হয়েছে এই 31 নাইটগুলোকে, বর্ষবরণ অনুষ্ঠানগুলোকে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআন নিষেধ করেছেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান। নবী তুমি বলে দাও যে যাবতীয় অন্যায় এবং অশ্লীল কাজ, স্পষ্ট এবং অস্পষ্ট, যেটা তুমি বুঝতে পারছো অথবা বুঝতে পারছো না, অস্পষ্ট আছে, তার ধারে কাছে ঘেঁষিও না, সেগুলি আল্লাহ তাআলা হারাম করেছেন। 31 নাইটের মৌলিক উদ্দেশ্য হচ্ছে কি জানেন? এদের মূল আকীদা হচ্ছে যে স্রষ্টা কোনো কিছু করতে পারে না। তকদিরের ভালো মন্দের যে কি বলে নির্ধারণকারী, সেটা হলো একমাত্র জানুস দেবতা। আমাদের এখানে আজান হবে ইনশাল্লাহ। তো এদের আকীদা হচ্ছে ভাগ্যের নির্ধারণকারী জানুস দেবতা, এবং এই জানুস দেবতার নামে জানুয়ারি মাস তৈরি হয়েছে। অন ইসলামিক বা মুসলিমদের বিভিন্ন রকম ইহুদি খ্রিস্টানদের আকীদা আছে। এই জন্য তারা এই আকীদা পোষণ করে যে বছরের শুরু দিন অথবা আগের দিনটি যদি ভালো করে আনন্দ উৎসব না করা হয়, মौज মস্তি না করা হয়, তাহলে আগামী বছর কিন্তু সুখে শান্তিতে 1 বছর তুমি থাকতে পারবে না। 31 নাইট 31 ডিসেম্বর যদি ভালোভাবে আপনি উৎসব পালন করেন, আনন্দ উৎসব পালন করেন, মুখরিত হন, তাহলে 1 বছর আপনার জীবন আনন্দে কাটবে, শান্তিতে কাটবে। এজন্য ভাগ্যের নির্ধারণ তারা মনে করে যে কোন মানুষ জানুস দেবতা, অথচ এটি কুফরি আকীদা। ভাগ্যের পরিবর্তনকারী, ভাগ্য নির্ধারণকারী কে? একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত, এছাড়া কেউ নয়। আল্লাহ রাব্বুল ইজ্জত মুমিনদের অভিভাবক, কাফেরদের অভিভাবক তো শয়তান। এ কথা তিনি পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারাতে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন মুমিনদের অভিভাবক, যাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা কাফের মুশরিক তাদের অভিভাবক হচ্ছে শয়তান, তাগুত। শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যাবে। উলাইকা আসহাবুন নার, তারাই তো জাহান্নামবাসী হবে। তো আমার আপনার অভিভাবক হচ্ছেন আল্লাহ, তাদের অভিভাবক হচ্ছে কোন মানুষ, কোন দেবতা, কোন পীর ফকির ওলিয়া উলিয়া হতে পারে, তাদের দেবতা। তো আমি আপনি কার ইবাদত করে কথা মাথায় রাখতে হবে। 200 বছর ধরে, 190 বছর ধরে যে খ্রিস্টানেরা, মুসলিমেরা, যে অমুসলিমেরা, ইংরেজরা দেশকে শাসন করলো, হাজার হাজার মুসলিমদেরকে ফাঁসির কাস্টে ঝোলালো, এবং সেই ইংরেজরাই বিভিন্ন সময় স্পেনে, কানাডাতে, কর্ডোবাতে হাজারো মুসলিমদেরকে মসজিদের ভিতরে, বাইরে, সমুদ্রে তাদেরকে পুড়িয়ে দগ্ধীভূত করলো। সেই খ্রিস্টীয় মুসলিমেরাই তাদের নাপাক আকীদাকে ভারতীয় উপমহাদেশে ছেড়ে গেল। যারা দেশকে শাসনই করেনি, শুধু শাসন শোষণ সবকিছু করে, যা কিছু ছিল সেগুলো তুলে নিয়ে গিয়ে তার নাপাক আকীদা গুলোকে এখানে ছেড়ে গেছে। কুখ্যাত ইংরেজদের এই বিভিন্ন রকমের মারণনাশক মানে এই আকীদা, এই নীল নকশা তারা এখানে ছেড়ে গেছে। খ্রিস্টীয় ইংরেজরা যেহেতু খ্রিস্টান ছিল, তো তাদের নাপাক আকীদার খ্রিস্টীয় মতবাদিত্ব ছাড়বে এখানে, তারা ছেড়ে গেছে। সেগুলি মুসলিমরা গ্রহণ করেছে, আর তাদেরই একটি এই নাপাক খ্রিস্টীয় মতবাদ 31 নাইট আর নববর্ষ পালন করা। আপনি তাদের প্রমোট করছেন, যারা এদেশের সকল মুসলিম অমুসলিমদেরকে হত্যা করে গেল, গোলাম বানিয়ে গেল, সকল কিছু ধ্বংসলীলায় পরিণত করে দিয়ে গেল। তাদের নাপাক আকীদাগুলিকে আমরা সহজেই গ্রহণ করেছি। আজকে বিজাতীয় সংস্কৃতির সাথে আমরা মেতে উঠেছি, আর সেগুলিকে আমাদের ভালো লাগছে। পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে সবকিছু ডুবিয়ে দিল, আমাদের ইমানকে হরণ করে গেল। আর ইসলামিক রীতি আমাদের বিভিন্ন ড্রেসের মাধ্যমে, কালচারের মাধ্যমে, পোশাক আশাকের মাধ্যমে সবকিছু ছেড়ে দিয়ে গেল, সেগুলিকেই গ্রহণ করছি। আর বড় বড় বিভিন্ন সময় লেকচার মারি আমরা, 200 বছর ধরে ইংরেজরা গোলামি করেছে, তাদেরকে আমরা তাড়িয়েছি, আমরা দেশ স্বাধীন করেছি। দেশ তো স্বাধীন করেছো,
নিজের অন্তরকে স্বাধীন করতে পারোনি, নিজের আকীদাতে মজবুতি আনতে পারোনি। কুখ্যাত ইংরেজদের, ব্রিটিশদের, খ্রিস্টানদের সেই নাপাক আকীদাকে কলজে ভরে রেখে স্বাধীনতার বুলি আওড়ালে কি হবে? কিসের স্বাধীনতা তোমার? যেখানে ইসলামের বিধি বিধান পালন করাতে তুমি স্বাধীনতা অর্জন করতে পারোনি, এখন তুমি গোলামে পরিণত হয়েছো। তাদের সেই নাপাক আকীদাকে কলজেই মণিকোটায় ভরে রেখে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, নারী পুরুষের অবাধ মেলামেশা এই অনুষ্ঠানগুলোতে অশ্লীল পোশাক পরিধান করে ইসলামকে কলুষিত করেছে কিছু মুসলিমেরা, যুবকেরা। কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে আমরা যদি দেখি, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত রাতকে বানিয়েছেন লাইলা লিবাসা, আবরণ বানিয়েছেন, আরাম করার জন্য বানিয়েছেন। রাতে আরাম করবে, সুখ স্বাচ্ছন্দ্য গ্রহণ করবে। এই আরামকে হারাম করে মানুষ হারাম কাজকর্মে জড়িত হয়ে হারামে পনায় লিপ্ত হয়ে যাচ্ছে। দিনকে আল্লাহ তাআলা কর্মের জন্য বানিয়েছেন। মানুষ রাতকে গুনার কাজে ব্যবহার করছে, যে রাত আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের শান্তির জন্য অবতীর্ণ করলেন। ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফি, রাতকে আল্লাহ তাআলা বানালেন যাতে করে এখানে আরাম করতে পারো, শান্তির সাথে ঘুমাতে পারো। সেই রাতে আমরা গুনার কাজ করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত প্রতিটি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন, সপ্ত আসমান থেকে নেমে আসেন। আর মানুষকে বলতে থাকেন, এমন কোন ব্যক্তি আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দেবো। মাইয়াদউনি ফাস্তাজিব আলা, এমন কোন ব্যক্তি আছে আমার কাছে ক্ষমা চাইবে, তাকে ক্ষমা করব। এটা আল্লাহ তাআলা প্রত্যেক রাতে বলতে থাকেন। আর মানুষ সেই সময় এগুলোতে যদি এই হারাম কাজে আর নাপাক কাজে সেই সময়গুলো ব্যয় করে, তা আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে ক্ষমা করবেন, তাদের উপর গজব নাযিল হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সতর্ক করে গেছেন যে কিয়ামতের পূর্বকালে যে ফিতনা হবে, অমুসলিমেরা চতুর্পাশ থেকে তোমাদেরকে যেমন ভাবে একটি খঞ্চায় তোমরা বিভিন্ন খাবার খাওয়া একসাথে বসে, এভাবে চতুর্দিক থেকে তোমাদেরকে খাবে, ছিঁড়ে করে খাবে। এবং তোমরা সেদিন, সাহাবায়ে কেরামরা বলছেন, আমরা কি সেদিন সংখ্যায় কম হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, সংখ্যায় কম হবে না, তোমাদের সংখ্যাধিক্য হবে, অনেক বেশি হবে তোমরা। কিন্তু তোমাদের অবস্থা হবে আনতুম গুসাউন কাগুসাই সাইল, তোমাদের অবস্থা হবে ফেনার মতো, সমুদ্রের ফেনার মতো। খড়কুটো কচুরি পানা যখন সমুদ্রের ঢেউয়ে নিজের স্থানে রাখতে পারে না, টিকিয়ে রাখতে পারে না, তারা বয়ে চলে যায়। এভাবে বিভিন্ন রকম ইসলামিক রীতিনীতির ঢল যখন নামবে, স্রোত যখন চলবে, ঢেউ যখন উত্তাল বইবে, তোমরাও ভেসে যাবে কাগুসাই সাইল, কচুরি পানার মতো, ফেনার মতো তোমরাও ভেসে যাবে। নিজেরা নিজেদের আকীদার উপরে টিকে থাকতে পারবে না, প্রকৃত ইসলামের উপর টিকে থাকতে তোমরা পারবে না। আর ইসলামিক রীতিনীতি কালচার গ্রহণ করার কারণে তোমাদের নিজেদের অস্তিত্ব, ঈমান আর ইসলাম নামক জিনিস কিছু থাকবে না। যদিও তোমরা সংখ্যায় অনেক হবে সেই সময়, কিন্তু সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসবে না। তাহলে সংখ্যাধিক্য, মেজরিটি, এটা কোনো মেরুদণ্ড বা মানদণ্ড নয়। হক হওয়ার, সত্য হওয়ার বা নাজাত পাওয়ার জন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি 1099 জন জাহান্নামে যাবে। তাহলে মেজরিটি কোথায় গেল? আপনার কোথায় গেল মেজরিটির পাওয়ার? মুসলিম অধ্যুষিত ভাবলে কি হবে? অনেক মুসলিম ভাবলে কি হবে? আসলে শিরক আর কুফরের বিভিন্ন রকমের নাপাক আকীদাতে তারা লাতপাত হচ্ছে, লালন পালন করছে নিজেদের জীবনে। ফলে 999 জন মানুষ জাহান্নামে যাবে, তাদের মধ্য থেকে তারা হবে মাইনরিটি, সেদিন জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে এই বর্ষবরণের ক্ষেত্রে যে সমস্ত গান বাজনা, নাচ গান, ড্যান্সের ব্যবহার হয়, যেগুলি আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে অনেক আগে নিষেধ করেছেন। আমিনান নাস মান ইশতারিলাহু আল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, এমন জিনিস যা মানুষকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে, মানুষকে মাতিয়ে তোলে, অবান্তর কথাবার্তা, যন্ত্র মানুষকে প্রলোভন জাগায়, অন্তরে ঝাঁকিয়ে তোলে। আরে বর্তমান যুগের বিভিন্ন রকমের গান, নাচ, বিভিন্ন রকমের জিনিসগুলি মানুষের মনে হেলদোল তো খেলায়, কিন্তু প্রকৃত বীর হলো সেই যে নিজের অন্তরকে কন্ট্রোল করে। ভালো সবাইকে লাগে, শয়তানের কাজকর্ম ভালো লাগবে না, এটা হতে পারে না, কিন্তু সেই ভালো লাগা থেকে নিজের অন্তরকে যারা নিবৃত্ত রাখলো, দূরে সরিয়ে রাখলো, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে, তারাই প্রকৃত পক্ষে নাজাত পাবে। সম্মানিত উপস্থিতি, এবং বিভিন্ন প্রকার এই সমস্ত রাতগুলোতে শিশু, বৃদ্ধ,
বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে কষ্ট দেওয়া হয়, অথচ মুমিনদেরকে কষ্ট দেওয়া নিষেধ। কোটি কোটি টাকা, সম্পদ, অর্থ, সময় সব অপচয় হয়। আল্লাহ তাআলা প্রতিটি সেকেন্ডের আপনার কাছে হিসাব নেবেন। লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম বলা হয়েছে। প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য হবেন। সম্মানিত উপস্থিতি, আমরা শেষ করার পূর্বে এই কথা বলবো যে তাহলে আমাদের উচিত কি হবে? এই ধরনের অনুষ্ঠান তো আমাদের পাড়া গ্রামে, বিভিন্ন রকমের বাজারে, ক্লাবে আর বিভিন্ন শহরের সিটিতে হয়েই থাকে। 31 নাইটের ঝলকানি সোশ্যাল নেটওয়ার্কে, মোবাইলে বিভিন্ন রকমের হতেই থাকে। তাতে উইশ করা, সেটিকে উপভোগ করা, এটা কত গুনাহগার, কত খতরনাক বিষয়, কত গুনার বিষয়। তা থেকে সাবধান থাকতে হবে আমাদের যুবক যুবতীদের, যারা মোবাইল ব্যবহার করছে। এই সমস্ত অনুষ্ঠানের সাথে আপনার লাইক কমেন্ট যেন না হয়, সম্পৃক্ততা যেন না হয়। নিজেকে হেফাজত করেন, নিজের আঙুলকে হেফাজতে রাখেন, নিজের আকীদাকে মজবুত করেন। আর কোথাও সরাসরি ভাবে আমাদের যুবতীরা অথবা যুবকেরা যেন অংশগ্রহণ না করে। আমাদের উচিত হবে ঈমানের সাথে কুফরিকে যেন আমরা সংমিশ্রণ না করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে তারা যেন তাদের ঈমানকে জুলমের সাথে সংমিশ্রণ না করে। জুলম মানে কি? জুলম মানে হলো শিরক, শিরকি মজলিস, কুফরি মজলিস, কুফরি অনুষ্ঠান। সেই সমস্ত অনুষ্ঠানের সাথে যেন নিজেদেরকে শরীক না করে। সম্মানিত উপস্থিতি, তাহলে মুমিনদের উচিত হবে ঈমানের সাথে আপনি আপনার কুফরিকে সংমিশ্রণ করবেন না। দ্বিতীয় যে কাজ হবে আমাদের, সেটি হলো অন্যায়মূলক কাজ থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। আমরা জানতে পারলাম বর্ষবরণ, 31 নাইট, বড়দিন, এগুলি সব মুসলিমদের তৈরি। ফলে এই সমস্ত অনুষ্ঠান থেকে আমাদের এড়িয়ে চলতে হবে। এগুলিতে গজব নাযিল হয় আল্লাহ তাআলার। মুমিনদের উচিত এই সব অনুষ্ঠানে কখনোই অংশগ্রহণ না করা এবং ভবিষ্যতে ভালো কাজ করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। না জানি কোন সময় আপনার মরণ হবে, মৃত্যু হবে, কোন রাত আপনি মারা যাবেন, কোন দিন আপনি মারা যাবেন। এবং নাপাক আকীদা, নাপাক কাজ কর্ম, ইসলামিকদের রীতিনীতিতে গা ভাসিয়ে যদি মারা যান, তাহলে আপনার সবকিছু ইহকাল আর পরকাল সব তো ধূলিসাৎ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। নিজের আমলের হিসাব নিকাশ নিজেকে কষতে হবে দুনিয়াতে, যতদিন আপনি বেঁচে আছেন। যতদিন আপনি দুনিয়াতে বেঁচে আছেন ততদিন আপনি প্রতিনিয়ত ডেইলি আপনি আপনার রুটিন অনুযায়ী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি ভালো কাজ করলেন, রাতে ঘুমানোর আগে আপনাকে ভাবতে হবে। কি মন্দ কাজ করলেন ভাবতে হবে আপনাকে, হিসাব নিকাশ করতে হবে আপনাকেই। মরণের পর তো হিসাব নিকাশ হবে। দাড়ি পাল্লাতে ভালো আর নেকি আর গোনা ওজন করা হবে, সেদিন যা করা হবে। কিন্তু তার আগে আপনি আপনার আমল নামাগুলো একটু হিসাব করেন, একটু হিসাব করে দেখেন কতটা গোনা করছেন, কতটা নেকির কাজ করছেন। সেই অনুযায়ী জীবন চলাচল করার, জীবনের পথে আপনি অগ্রসর হন। এবং পূর্বে যে সমস্ত পাপ কাজ আপনার দ্বারা হয়ে গেছে, তার জন্য আপনি আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে তওবা ইস্তিগফার করেন, ক্ষমা চান। সম্মানিত উপস্থিতি, আমরা পরিশেষে কথাই বলবো। যদি কারো কোনো প্রশ্ন থাকে লিখিত আকারে অথবা মৌখিক আকারে সেটা করতে পারেন। পরিশেষে কথাই বলবো খুব সংক্ষিপ্ত আকারে। আসলে আমার গলার অবস্থাও ভালো নেই, বলা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। যেটুকুই বললাম, আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা কিছু শোনার তৌফিক দান করলেন আমাদের মাগরিব থেকে নিয়ে। শেখ মুয়াজ হোসেন সাহেব আমাদের কি বিষয়ে আলোচনা হয়েছিল? সমাজ সংশোধনের পথ ও পদ্ধতিকে বিষয়কে সম্মুখে রেখে আলোচনা করেছেন। আমাদের সাইফুদ্দিন বুখারী আলোচনা করেছেন পিতামাতার মর্যাদা সম্পর্কে, এবং এই আলোচনা সেগুলি আলোচনা হলো। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে দোয়া করব তিনি যেন আমাদেরকে যা কিছু শোনার তৌফিক দান করলেন সেগুলি বিশেষ করে ইসলামিক রীতিনীতি কালচার থেকে সরে আসার তৌফিক দান করেন। আর সাথে সাথে আধুনিক সভ্যতার নামে যা কিছু হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক, সে আধুনিক সভ্যতাকে গুলি মেরে বরং ইসলামিক সভ্যতা, সংস্কৃতি, রীতিনীতি, কালচার, ইসলামিক আদলে, ইসলামের রং